রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে পাঠানো হয়েছে দুই শিক্ষার্থীকে এবং অন্য শিক্ষার্থীরা বলছেন ওই দুই শিক্ষার্থীর কোনো ছাত্রলীগের পদ পদবি ছিল না এবং যেটি নিয়ে বিরোধ সেই মূলত সেই সালিশটি পছন্দ হয়নি, বিচার মানছিল না বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে। এই ধরনের যারা মার খেলো তাদের কি আবার মব বা ছাত্রলীগ ট্যাগ দিয়ে পাঠানো হলো? আমরা এইটি যেমন মৌলভীবাজারে বা হবিগঞ্জের ঘটনায় যেমন এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, ওখানে কি প্রতিষ্ঠিত হয়েছে কিনা বা সেটি নিয়ে এনসিপি কিছুটা নীরব কিনা, যে যেহেতু আপনাদের জোট সঙ্গী যারা তারা করেছেন সে কারণে আর ওই বিষয়ে খুব একটা আইনের শাসন চান না? কে করেছে জোট সঙ্গী যে বললেন, মানে সালাউদ্দিন আম্বার কিভাবে আমার জোট সঙ্গী? জামাতের একটা অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের কর্মী। সে তো ছাত্র শিবির করে না, জিজ্ঞেস করেন তাকে, এখন অনলাইনে নেন, ফোন দেন। আমি অনিয়ারে চ্যালেঞ্জ করলাম, প্রশ্নটা ছাত্রলীগ না আমি উত্তর উনি প্রশ্ন আমি না আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি ওটা জবাব দিব, বাট প্রসঙ্গ তো এটা না। আমার জোট সঙ্গী বললে তো আমি সেটা আমার ঘাড়ে নিব না, মানে কাউকে তো জোর করে। আপনার একটু নীরব কিনা? নীরব না। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি ওই উত্তর দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমি আপনাকে একটু প্রশ্ন করি, যে দুজনকে মারা হয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশ অ্যারেস্ট করলো কেন? আইনের শাসন কোথায়? সেটাই তো জানতে চাই। সেটা আমি কেন উত্তর দিব? ভাই, সরকার দল আছে, সরকার দলে জিজ্ঞেস করেন। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি পরিচালনা করছি, এম আই রেসপন্সিবল, মানে এম আই অ্যাকাউন্টেবল? আমি তো অ্যাকাউন্টেবল না। আপনি পুলিশ ইন্টারিমের টাইমেও আমার জিজ্ঞেস করতেন, ইন্টারিমের সময় চলে গেছে, আমি বিরোধী দল, এখনো পুলিশের জবাব আমি দিব না। কিন্তু আইনের শাসনের বেলায় আপনারা নীরব কিনা? কোথাও সরব, কোথাও নীরব না। আমি দেখেন, আমি তো সব ঘটনায় রেসপন্স করব না, আমার করার প্রয়োজন পড়ে নাই, আমি করি নাই। কিন্তু আমি মানে কোনটা আপনাদের প্রয়োজন, যেখানে যেখানে আপনাদের স্বার্থ আছে? না, স্বার্থের কিছু না। আপনি আমার পজিশন জানতে চান না? পার্টির পজিশন, পার্টি কি কখনো এটা বলে সালাউদ্দিন আম্মারকে প্রশ্রয় দিয়েছে কিনা যে খুব ভালো কাজ করছো, বাবা ভেরি গুড? সেটা কি করতে দেখছেন আপনি? নীরবতাই তো সম্মতির লক্ষণ। আমার নীরবতা, দেয়ার আর মেনি ইনসিডেন্টস, আমার নীরবতা আপনি আইনের শাসন যেখানে মানে অ্যাক্টিভ হচ্ছে না। এই ঘটনাটা আপনাদের বলার মতো কোনো ঘটনা বলে মনে হয়? আমি এভাবে করে দেখি না। আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে দেয়ার আর মেনি মোর ইস্যুস টু টক। আমি সেই কথাটা বলি নাই, বাট ব্যাপারটা এরকম না এটা আমার প্রায়োরিটি কেস কিনা, আমি সেই বিবেচনায় যাচ্ছি না। বিবেচনাটা হচ্ছে আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের জন্য আমি রাইট পারসন কিনা। ডু ইউ থিঙ্ক আমি রাইট পারসন? আপনি একটি পলিটিক্যাল দলের নেতা। এবার আপনি সেই প্রশ্নটা, তাহলে মানে ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে আইনের শাসনের প্রসঙ্গ নিয়ে যদি জিজ্ঞেস করেন, আমি সেই রেসপন্সটা করতে পারি। সেই রেসপন্সটা হচ্ছে যে ওইখানে প্রসঙ্গটা খুব সহজ, ওইখানে পুলিশ তাহলে কি বিবেচনায় তাদের দুজনকে ধরলো? আপনি আমাকে এটার উত্তর দেন। যদি পুলিশ ধরে থাকে, তাহলে পুলিশ কোনো না কোনো একটা অভিযোগ ছাড়া কি পুলিশ কাউকে ধরতে পারে? অভিযোগ আছে, এই যে তাদের মবের অভিযোগ, পুলিশ জাস্টিফিকেশন করলো না কেন? তাহলে পুলিশ এখানে দুর্বলতা দেখিয়েছে। মানে এখন আপনি কি কনফার্ম যে তারা মানে ছাত্রলীগের